মর্যাদাপূর্ণ বার্ধক্য, বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থার শক্তিশালীকরণ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে ৩৪তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন, উপজেলার সমাজসেবা কার্যালয় ও কারিতাস SDDB প্রকল্পের আয়োজনে এ দিবস পালিত হয়। আলোচনা সভায় প্রবীণ কর্মসূচির সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে এবং কারিতাস প্রতিনিধি শারেন তজুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুসাম্মদ জেবুন্নেসা, প্রভাষক ডক্টর আব্দুর রশিদ, সমাজসেবা অফিসার মোহাম্মদ মাসুল তালুকদার, প্রবীণ সমাজসেবক শহীদুল হক, সাংবাদিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন তালুকদার, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক জামাল তালুকদার সহ আরও অনেকে। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবীণদেরকে সমাজে যথাযথ মূল্যায়ন করতে হবে। মনে রাখতে হবে, প্রবীণের যুক্তি আর নবীনের শক্তি দুই মিলে আনবে এই দেশের মুক্তি। এ সময় প্রবীণ ব্যক্তিদের গুরুত্বকে বাড়িয়ে দিতেই সারা বছর কাজ করতে হবে বলে মন্তব্য করেন বক্তারা। আলোচনা শেষে ১০০ প্রবীণের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। আজকের যে আয়োজন, সেই কারিতাসে আমি আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা। আসলে আমাদের যদিও উনি ভারপ্রাপ্ত, কিন্তু আমরা দীর্ঘ সময় দেখে আসছি বাংলাদেশে এ পর্যায়ে ১,৪০,০০,০০০ প্রবীণ অর্জন করা হয়েছে, যাদের জন্য আমাদের এই অনুষ্ঠান পূর্ণ হয়েছে। শিল্প উদ্যোগগুলোতে 65 বছর ঊর্ধ্বে যারা তাদের হচ্ছে নীতিহীনতা, অনৈতিকতা, ঘুষ দুর্নীতি কিছুই থাকবে না, কারণ তারা একটা দীর্ঘপথ পাড়ি দিয়ে প্রবীণ হয়েছে, তাই না? যেমন স্বাধীনতার আগে আমাদের প্রবীণ ব্যক্তি কম ছিল, জানেন এটা? স্বাধীনতার সময় কারণ আমরা ছোটবেলায় দেখেছি যখন তারা তরুণ ছিলেন কিভাবে তারা সমাজের জন্য কাজ করতে হয়, কারণ তাদের কাছ থেকেই আমরা শিখে এই পর্যায়ে এসেছি সমাজকে কাজ করার জন্য। আমি বয়সের ফ্রেমে বেঁধে রাখা নাই, যতদিন পর্যন্ত শরীর সুস্থ আছে